নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আবারও দেখো, হাসপাতালে নতুন নিয়োগ, যেখানে গ্রুপ বি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। একদম সম্পূর্ণ স্থায়ী পোস্ট অর্থাৎ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে। ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ কিন্তু ভালো রয়েছে। দেখো, 2218টি কিন্তু শূন্যপদ রয়েছে। বয়স 18 থেকে 30-এর মধ্যে থাকলেই আবেদন করা যাবে। বেতনে কিন্তু ভালো রয়েছে, 70,000 থেকে শুরু করে 85,000 টাকা। ঠিক আছে, তো এটা কিন্তু সমস্তটাই কিন্তু ধরার পরে, অর্থাৎ বিভিন্ন ধরনের যে সমস্ত অ্যালাউন্সগুলো রয়েছে সমস্তটা ধরার পরে 70 থেকে 85-র মধ্যে তোমাদের কিন্তু স্যালারি কাঠামো কিন্তু হয়ে যাবে। ওকে, অনলাইনে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে। কীভাবে করবে সমস্তটা আমি কিন্তু পরপর দেখাবো। আর এখানে তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া কতদিনের মধ্যে কমপ্লিট হবে সেই বিষয়গুলো কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ অফিসিয়াল নোটিশ থেকে কিন্তু ধরে ধরে আমি আলোচনা করে দেবো। তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এরকম নিত্য তো এইভাবে নিত্য নতুন যা যা গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি নোটিশ আসবে সবার আগে কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তো তার জন্য অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের জেলার নাম। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে জানতে পারবে। তার জন্য অবশ্যই এক্ষুনি কিন্তু কমেন্টে লিখে দেবে তোমাদের চ্যানেলের নামটি। ওকে, তো দেখো এখানে একটা ওভারভিউ দেখে নাও। এখানে দেখো এইমস হসপিটাল রিক্রুটমেন্ট 2026-এর অফিসিয়ালি গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে তোমাদের নিয়োগটা কিন্তু করা হচ্ছে। নার্সিং অফিসার পোস্ট কিন্তু রয়েছে। যোগ্যতা কি লাগবে সে বিষয়ে আমি পরবর্তী পর্যায়ে আসছি, সেটাও কিন্তু আমি পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো অফিসিয়াল নোটিশ থেকে। বয়স 18 থেকে 30-এর মধ্যে তোমাদের থাকতে হচ্ছে। এটা যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এর সাথে কিন্তু এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে 5 বছর ছাড় রয়েছে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 3 বছর কিন্তু বয়সের ছাড় থাকবে। এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা স্টেটের ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তো চলো আমরা সমস্তটা পরপর আমি দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল নোটিশে আমি কিছুক্ষণের মধ্যে আসছি, তার আগে এখান থেকে দেখে নাও তোমাদের বয়সটা আমি দেখিয়ে দিই। দেখো 13/8/2026 হিসেবে তোমাদের কিন্তু বয়সটা হিসাব করতে হবে। তো সেই হিসেবে তোমাদের বয়সটা কত, মিনিমাম কিন্তু 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 30। 18 থেকে 30-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি 5 বছর বয়সের ছাড় রয়েছে, ওবিসি 3 বছর রয়েছে, পিডব্লিউবিডি 10 বছর ছাড় রয়েছে। এভাবে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে। এর পরবর্তী রয়েছে সিলেকশন প্রসেসটা তোমাদের কি রয়েছে, একদম সিম্পল প্রসেস আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো স্টেজ 1 রয়েছে তোমাদের প্রিলি এক্সাম তোমাদের কিন্তু হচ্ছে, এবং এই ফ্রিলি এক্সাম কমপ্লিট করতে পারলে অর্থাৎ কোয়ালিফাই তোমরা করতে পারলে সেক্ষেত্রে দ্বিতীয় স্টেজ রয়েছে মেন এক্সাম। ঠিক আছে, মেন এক্সামের পরে তোমাদের কিন্তু ফাইনালি এখানে জয়েনিংটা হয়ে যাবে। তো কি রয়েছে এখানে স্টেজ 3-তে তোমাদের কিন্তু থাকছে ডকুমেন্টসের ভেরিফিকেশন, এবং তারপর থাকছে তোমাদের হচ্ছে মেডিকেল এক্সাম। এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমরা কমপ্লিট যদি করতে পারো সেক্ষেত্রে এখানে ফাইনালি কিন্তু জয়েনিং নিতে পারবে। বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে। ঠিক আছে, আমি শুরুতে দেখিয়ে দিয়েছি বেতন কাঠামো তোমাদের কিন্তু ভালো রয়েছে। এক্সাম প্যাটার্নগুলো এবার আমি তোমাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের যে প্রিলি এই যে এক্সামটা হবে সেই প্রিলি এক্সামটাতে দেখো টোটালি কিন্তু 100টি কোশ্চেন থাকবে আর 100 নাম্বার তোমাদেরকে থাকবে, অর্থাৎ এক একটা কোশ্চেনের মান তোমাদের কিন্তু থাকছে 1 নাম্বার করে কিন্তু থাকছে। এবং এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে 1/3 হিসেবে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ 3টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে। গেল, দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো সিলেবাসগুলো সমস্ত দেওয়া রয়েছে। জেনারেল নলেজ এবং অ্যাপটিটিউড থেকে 20টি কোশ্চেন থাকবে, 20 নাম্বার থাকছে, সময় থাকছে 18 মিনিট। এবং সিলেবাস অপশন নার্সিং কোর্স থেকে তোমাদের থাকবে 80টি কোশ্চেন থাকবে, 80 নাম্বার এবং 72 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। অর্থাৎ টোটালি তোমাদের কোশ্চেন থাকছে 100টি, 100 নাম্বার এবং 90 মিনিট তোমাদের কিন্তু সময় এখানে দেওয়া হবে। তো চলো আমি অফিসিয়াল নোটিশে কিন্তু সমস্ত দেখাবো, তার আগে এই জায়গাগুলো তোমরা আগে ক্লিয়ার করে নাও। তো দেখো পরবর্তী স্টেজ রয়েছে তোমাদের কাছে মেন এক্সাম। মেন এক্সামে তোমাদের দেখো এখানে বলা হচ্ছে স্টেজ 2, এটা 160টি অবজেক্টিভ টাইপের মাল্টিপল চয়েস টাইপের কিন্তু কোশ্চেন হবে। এখানে দেখো প্রত্যেকটি কোশ্চেনের মান তোমাদের কিন্তু 1 করে থাকবে। ঠিক আছে, নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে 1/3। 3টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করে প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার কাটা হবে আগেরটার মতোই। ঠিক আছে, এবং এই জায়গাটা তোমাদের দেখো কোশ্চেন তোমাদের থাকছে। দেখো এখানে টপিকটা বলা হচ্ছে টপিক ফ্রম নার্সিং কোর্স, এই টপিক কিন্তু কোশ্চেনগুলো করা হবে। কোশ্চেন থাকবে তোমাদের 160টি কোশ্চেন থাকবে, নাম্বার থাকছে 160। 3 ঘন্টা তোমাদের কিন্তু সময় থাকবে, অর্থাৎ 80 মিনিট, 180 মিনিট তোমরা কিন্তু এখানে সময় পাবে। পরবর্তী রয়েছে স্যালারি স্ট্রাকচার, খুব ভালো মানের কিন্তু তোমাদের এখানে স্যালারি থাকবে। বেসিক দেখো বেসিক 46,200 টাকা কিন্তু তোমার এখানে শুরু হচ্ছে। 46,200 টাকা থেকে তোমাদের কিন্তু এখানে বেতনটা শুরু হচ্ছে। এটা হচ্ছে বেসিক পে রয়েছে। এর সাথে কিন্তু তোমাদের আরও বিভিন্ন ধরনের অ্যালাউন্সগুলো কিন্তু যুক্ত হবে। সেগুলো যুক্ত হওয়ার পরে দেখো এখানে ভালো একটা স্যালারি কাঠামো কিন্তু উঠে যাবে। দেখো 70 পর্যন্ত তোমাদেরকে উঠে যাবে।
সমস্ত যদি অ্যালাউন্সগুলো যদি অ্যাড হয় 70 থেকে 85-এর মধ্যে তোমাদের কিন্তু বেতন চলে আসবে। ওকে, পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমাদের বলছে অ্যাপ্লিকেশন ফিসটা আমি পরবর্তী পর্যায়ে আমি দেখাচ্ছি এবং তোমাদের ডেটটা কবে কি রয়েছে সেটা আমি পরবর্তী পর্যায়ে দেখাচ্ছি। তো তার আগে দেখে নাও অফিসিয়াল নোটিশটি। তো দেখো তোমাদের এখানে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে 24শে জুলাই 2026 থেকে, এই ডেট থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়ে গেছে। আর এখানে তোমাদের লাস্ট ডেট রয়েছে 13ই আগস্ট 2026, এই সময়ের মধ্যে আবেদন তোমাদের কিন্তু এখানে কমপ্লিট করতে হবে। আর এখানে দেখো এনওসি তোমাদের কিন্তু কমপ্লিট হওয়া চাই, অর্থাৎ 18/8/2026-এর মধ্যে। এবং পাশাপাশি দেখো এখানে বলা হচ্ছে ডেট অফ স্ট্যাটাস তোমরা কিন্তু চেক করতে পারবে 24/8/2026 এই ডেট থেকে। এবং পাশাপাশি এক্সাম সেন্টার তোমরা কিন্তু চেক করতে পারবে 3/9/2026, অর্থাৎ এই দিন থেকে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার বা সিটি এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে, দেখতে পাবে। এবং আপলোড তোমরা কিন্তু করতে পারবে 9/9/2026 এই ডেট থেকে। এবং পাশাপাশি সিবিটি 1 স্টেজ 1 অর্থাৎ প্রিলি যে পরীক্ষাটা রয়েছে সেটা হচ্ছে 12 সেপ্টেম্বর 2026 এই ডেটে কিন্তু হয়ে যাবে, স্যাটারডে শনিবার রয়েছে। এবং তারপরে দেখো এখানে স্টেজ 2 তে রয়েছে মেন এক্সাম হবে। মেন এক্সাম কিন্তু ডেট বলা হচ্ছে 30 সেপ্টেম্বর 2026 এই ডেটে তোমাদের কিন্তু মেন এক্সাম এখানে কিন্তু হয়ে যাবে। এবং রেজাল্ট তোমাদের কিন্তু পাবলিশ হয়ে যাবে, দেখো পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু জানিয়ে দেবে রেজাল্ট কবে কি পাবলিশ হবে সেই সংক্রান্ত বিষয় কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আর এখানে দেখো তোমাদের কিন্তু দেখো বলা হচ্ছে এক্সাম সেন্টার অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু এক্সাম সেন্টার তোমাদের কিন্তু থাকবে, ঠিক আছে। তো প্রত্যেকটা স্টেটে তোমরা কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো চলো পরবর্তী পর্যায়ে আর কি বলছে। এখানে তোমাদের সিলেকশন বেসগুলো আমি সমস্তটাই দেখাচ্ছি এবং পাশাপাশি তোমাদের এখানে বয়সটা কি থাকতে হবে সে বিষয়ে আমি আসবো। দেখো বয়সটা এখানে কিন্তু ক্লিয়ার করে দেওয়া রয়েছে, এই দেখো এখানে। তো দেখো তোমাদের বয়স কিন্তু এখানে বলা হচ্ছে 18 থেকে 30, ঠিক আছে। 18 থেকে 30-এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং বয়সে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তোমরা সবাই কিন্তু বয়সে ছাড় এখানে পেয়ে যাবে। দেখো বয়সে এসএসটি 5 বছর, ওবিসি 3 বছর, এইভাবে পিডব্লিউবিডি 10 বছর, এইভাবে কিন্তু বয়সের ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে তোমাদের এক্সাম প্যাটার্নটা কেমন কি থাকছে দেখে নাও। স্টেজ 1 তোমাদের কিন্তু হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হবে। স্টেজ 2 তো থাকবে তোমাদের মেন পরীক্ষা। স্টেজ 1 রয়েছে প্রিলি পরীক্ষা, এখানে দেখে নাও পরিষ্কার করে আমি বলে দিচ্ছি এখান থেকে। দেখো স্টেজ 1-এ প্রিলি পরীক্ষা হবে, সেখানে দেখো তোমাদের 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বার তোমাদের কিন্তু এখানে থাকছে। আর এখানে কিন্তু বলা হচ্ছে 20 নাম্বার থাকছে এমসিকিউ টাইপের, দেখতে পাচ্ছ 20 নাম্বার থাকছে এমসিকিউ টাইপের, জেনারেল নলেজ এবং অ্যাপটিটিউড থাকবে 20 নাম্বার। এবং 80 নাম্বার থাকছে দেখো এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন থাকবে, তো সেটা হচ্ছে নার্সিং কোর্স রিলেটেড তোমাদের কিন্তু 80 নাম্বার থাকবে, ঠিক আছে। সেটাও কিন্তু এমসিকিউ টাইপের। এবার দেখো তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, অর্থাৎ 3টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার তোমাদের কিন্তু এখানে কেটে নেওয়া হবে। ওকে, এবং এখানে কিন্তু দেখো 5টি সেকশন কিন্তু ভাগ করা থাকবে, এক একটা সেকশনের জন্য 18 মিনিট করে সময় তোমাদের দেওয়া থাকবে। এবং দেখো এক একটা সেকশনে তোমাদের কিন্তু 20টি করে কোশ্চেন কিন্তু দেওয়া থাকবে। এটা গেল। এর পরবর্তী স্টেজ 2-তে তোমাদের কি থাকছে দেখে নাও। এখানে থাকবে তোমাদের 180 মিনিট সময়, অর্থাৎ 3 ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় পেয়ে যাবে, ঠিক আছে। 3 ঘন্টা তোমরা সময় পাবে, দেখে নাও। 160টি তোমাদের কোশ্চেন থাকবে, 160 নাম্বার তোমাদের থাকছে। নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, অর্থাৎ 3টি প্রশ্নের যদি ভুল অ্যান্সার করে প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার কেটে নেওয়া হবে, দেখতে পাচ্ছ। এবং এখানে দেখো সেকশন 4টি সেকশনে ভাগ করা থাকবে, এক একটা সেকশনে 45 মিনিট করে সময় থাকবে। এবং এক একটা সেকশন দেখো 40টি কোশ্চেন তোমাদের কিন্তু দেওয়া থাকবে। ওকে, সেটা কিন্তু এখানে ডিটেলসে কিন্তু দিয়ে দিয়েছে, এই দেখো এখানে ভ্যাকেন্সি তোমরা কিন্তু সমস্যাটাই দেখে নিতে পারবে। যদি এই অফিসিয়াল নোটিশে দেখতে চাও এক্ষুনি কমেন্ট করো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি প্রোভাইড করে দেবো এই অফিসিয়াল নোটিশে, যদি তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি কমেন্ট করো। তো এই অফিসিয়াল নোটিশে কোথা থেকে পাবলিশ হলো, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের তরফ থেকে, নিউ দিল্লি, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তোমাদের দেখো লেভেল 7-এর কিন্তু স্যালারি কাঠামো রয়েছে, ভালো একটা স্যালারি কাঠামো দেখতে পাচ্ছ, যেখানে স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলের রয়েছে। ওকে, তো এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি লাগবে দেখো, বিএসসি অনার্স নার্সিং অথবা বিএসসি নার্সিং কোর্স তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা স্টেট নার্সিং কাউন্সিলের তরফ থেকে তোমাদের কিন্তু এই যোগ্যতা থাকতে হবে। অথবা দিয়ে বলা হচ্ছে বিএসসি পোস্ট সার্টিফিকেট অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স যদি তোমাদের করা থাকে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা স্টেট নার্সিং কাউন্সিলের তরফ থেকে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া রেজিস্টার প্রাপ্ত হয়ে থাকতে হবে তোমাদের নার্সিং অ্যান্ড মিডওয়াইফ উইথ স্টেট অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের তরফ থেকে, এই যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। অথবা দিয়ে দেখো এখানে বলা হচ্ছে ডিপ্লোমা যদি করা থাকে, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফ অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা স্টেট নার্সিং কাউন্সিলের তরফ থেকে তোমাদের যদি এই ডিপ্লোমা যদি করা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখো রেজিস্টার প্রাপ্ত তোমাদের হয়ে থাকতে হবে নার্সিং অ্যান্ড মিডওয়াইফ স্টেট অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের তরফ থেকে। এবং বলা হচ্ছে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে, 50টি
বেডের হসপিটাল তোমাদের কাজ করে, অর্থাৎ 50টি একটা হসপিটালে 50টি বেডের যে কাজের দায়িত্ব নিয়ে তোমাদের কিন্তু কাজ করে থাকতে হবে। ঠিক আছে, এই বিষয় কিন্তু এখানে বলা হচ্ছে। তো এটা হচ্ছে তোমাদের বিষয়। তো পাশাপাশি এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু একটু হাই রয়েছে। তো জেনারেল ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 3000 টাকা লাগবে, এসসি এসটি যদি হয়ে থাকো বা ইডাব্লিউএস যদি হয়ে থাকো 2400 টাকা তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তো আবেদন করতে হবে কিন্তু অনলাইনে। ঠিক আছে, আবেদন করতে হবে অনলাইনে, এদের এই অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ডেটটা আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম, 13 আগস্ট 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদনটা কমপ্লিট করে দিতে হবে। চলো এদের অফিসিয়াল সাইট ভিজিট করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবে। তো আবেদন করার জন্য এদের অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে, aimsexams.ac.in, এই অফিসিয়াল সাইটে আসতে হবে। এখানে দেখো বাম দিকে 3 লাইনে একটু অপশন রয়েছে, এই যে এইখানটায় দেখো এই 3 লাইন অপশনের উপরে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে রিক্রুটমেন্ট একটি ট্যাব ওপেন হচ্ছে। এই রিক্রুটমেন্টের উপরে যখনই ক্লিক করবে সঙ্গে সঙ্গে দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে এটা, এই যে নার্সিং অফিসার্স রিক্রুটমেন্ট কমন্স এলিজিবিলিটি টেস্ট NORCET তরফ থেকে নিয়োগটা হচ্ছে নার্সিং অফিসার পোস্ট। ঠিক আছে, এর উপরে ক্লিক করবে সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখো এখান থেকে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট যে নোটিশটি রয়েছে সেটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, এখান থেকে ডিটেলসটা তোমরা কিন্তু দেখে নিতে পারবে। ঠিক আছে, এই যে ভিউ ডিটেলস রয়েছে এর উপর আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এখান থেকে নোটিশটা তোমরা দেখতে পাবে, পাশাপাশি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এবং লগ ইন টু অ্যাপ্লাই। ঠিক আছে, এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে সমস্ত বিষয়। তো এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক হও তার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্ট করবে। ঠিক আছে, এক্ষুনি কমেন্ট করবে, আর সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয় থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে যা যা নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আসবে সমস্তটাই কিন্তু জানতে পারবে আমাদের এই চ্যানেল থেকে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।